পুনরায় ময়নাতদন্তের দাবিতে গত 14 দিন ধরে বাড়িতেই ফ্রিজের মধ্যে রাখা ছিল ছেলের মৃতদেহ। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুনরায় ছেলের ময়নাতদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 2রা জুলাই মানিকচকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে 8ম শ্রেণীর ছাত্র শ্রীকান্ত মণ্ডলের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরপর পুলিশ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যার কথা জানিয়েছিল, কিন্তু পরিবারের অভিযোগ আত্মহত্যা নয়, ছেলেকে খুন করা হয়েছে। তাই এই ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার কথা মানতে নারাজ ছিল পরিবার। এই পরিস্থিতিতে ওই পরিবার হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট নির্দেশ দিয়েছে মৃতদেহ কল্যাণী এইমসে এনে নতুন করে ময়নাতদন্ত করাতে হবে। এখানে আজ থেকে নিয়ে 10 দিন হয়ে গেল। প্রেমচাঁদ কত কষ্ট করে, কত পরিশ্রম করে বাইরের চ্যাংড়াটা দিল্লি খেটে চ্যাংড়াটাকে রোজমেরি স্কুলে ভর্তি করেছে শিক্ষার জন্য, কিন্তু শিক্ষা তো হলো না। বাচ্চাটাকে অ্যাকচুয়ালি মার দিয়ে মারা হয়েছে। কিছুক্ষণ আগে শুনেছিলাম আমি যে বাচ্চাটাকে সিরিয়াস অবস্থা পড়ে আছে। তো সিরিয়াস অবস্থা পড়ে আছে, আধা ঘন্টার পরে আবার বলছে যে বাচ্চাটা ফাঁসি লেগে মারা গেছে। তো বাচ্চাটা আধা ঘন্টার মধ্যে সিরিয়াস যদি থাকে তো ফাঁসি কি করে লেগে যায়, এটা একটা বিষয় জানতে হবে আমাদের। আচ্ছা, আবার সিসি ক্যামেরা আজ পর্যন্ত কেন দেখাচ্ছে না ওরা? আচ্ছা, এটা হয়ে গেল। আবার পুলিশ প্রশাসন, এরা তো পয়সায় বিক্রি হচ্ছে, তাহলে কি গরিবরা বিচার পাবে না? আমি গরিবদেরকে বিচার পেতে চাইছি। এইসব ঘটনা হচ্ছে, আর আজ থেকে নিয়ে আমরা 10 দিন এই স্কুলে বসে পড়াটা রাত ভরে বডি জোগাচ্ছি। আবার হুমকি দিচ্ছে আমাদের যে তোমাদের বডি জবরদস্তি নিয়ে যাব। কেন এইসব কেন হচ্ছে? আমরা ন্যায্য বিচার পেতে চাই, আমরা ফাঁসি চাই। এটা মিথ্যাবাজি, এটা মিথ্যা বলেছে, এটা আমি সঠিক মিথ্যা বলেছে যে মারপিট করে ফাঁসি লেগে মারা হয়েছে বলে পোস্টমর্টম। এটা আমি এখন আপাতত আমরা কোর্টে গিয়েছি, হাইকোর্টে গিয়েছে, ওরা কি করেছে আমি হাইকোর্টের দিক থেকে দাঁড়িয়ে আছি যেন আমাদের বিচারটা ঠিক করে হয়, ফাঁসি যেন ওর হয়ে যায়, এইটুকুই বাস। দীনেশ মণ্ডল। আজকে দুপুর 12টার পরে অর্ডারটা আমরা হাতে পেয়ে যাব। অর্ডারে যতটুকু আমার কাছে যা ইনফরমেশন, অর্ডারে আছে যে কালকে 12টার মধ্যে কল্যাণী এইমসে বডিটাকে নিয়ে রিপোস্টমর্টম করানো হোক, এইটা হচ্ছে এবং মানিকচক থানার আইওকে এই বডিকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আপনারা কি দাবি করেছিলেন? আমরা দাবি করেছিলাম রিপোস্টমর্টম যাতে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে করা হয়। আমরা দাবি করেছিলাম যে অবৈধভাবে যে একটা হোস্টেল চলছে, সেখানকার সুস্থ ব্যবস্থা নেই, তাই সেই হোস্টেলকে তদন্ত করে বন্ধ করার একটা দাবি আমাদের ছিল। এবং যে হেডমাস্টার মশাই যে মার্ডার করে দিলেন একটি ছাত্রকে, তাকে অ্যারেস্ট করা হোক, এটা আমাদের ফার্স্ট দাবি ছিল। আমাদের নৈতিক জয় হয়েছে। কোন আদালতে এটা অর্ডারটা করেছে, কোন বেঞ্চ? এটা আমাদের 35 নম্বর বেঞ্চ কোর্টে আমাদের এটা অর্ডার হয়েছে। জাজ কে ছিল? জজ সাহেব সম্ভবত ম্যাডাম ছিলেন আমাদেরই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।